চান দান করে নতুন জামা পরে নিয়েছে। সবারই আমাদের চান দান হয়ে গেছে। আজকে বড় ছুটি গণেশ পুজো উপলক্ষে, যখন পুজো করতে বসছে। আর ও এখন রুটি খাচ্ছে মেয়ে আমার। গুড মর্নিং বন্ধুরা, আসলে সব গল্প শেয়ার ওয়েলকাম। আমার সাথে সবাই খুব ভালো আছেন, আমি কেমন আছি। এই যে ও এখন মেয়েকে নিয়ে ওর বসে পড়েছে। আর না, তুমি পাঁপড় খাও। এই যে পাঁপড় ভাজা খাচ্ছে। আর দেখি কী রান্না বান্না করি। বেগুন ভাজা করছি, তারপর পটল ভাজা করব, ঢেঁড়সের তরকারি করব, ভাত হয়ে গেছে। আর এই যে ডাল হচ্ছে, আর একটা হচ্ছে গাজর বিট দিয়ে একটা তরকারি করবো, সব নিরামিষই করবো আজকে। আর দেখি বড় বললে একটু লুচি করতে, এবার লুচিও একটু করে দেবো ওকে। এখনই করবো, আপনাকে মাখবো। বললো ভাত লুচি দুটোই করো, দেখা যাক কী করে। এবার যদি বলে গেল তো লুচি করতে, যদি বলে না ছেড়ে দাও এখন করতে হবে, রাতে করবো তাহলে রাতে করবো। আমি যদি বলে এখনই খাবো তাহলে এখন আবার করবো, আটা মাখবো। আটা তো আমাকে মাখতেই হবে মেয়ের জন্য। সব পুজো দিতে গেল মন্দিরে। এই যে আমাদের গণপতি বাপ্পাকে লাড্ডু দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন বাজছে 11:30। দেখা যাক কী করি। মিক্সড তরকারিও হয়ে গেছে, ডালও তো হয়েই গেছে, সব রেডি। ভালো আছে, সব নিরামিষ কিন্তু আজকে, যেহেতু আজকে গণেশ পুজো শনিবার। এসেছে আমাদের এখানে বসে আছে, এখানে বসে আছে বেরোনো। এটা তুমি গণপতি বাপ্পা মরিয়া, বাহ ঘুরে এসো। রাতের হচ্ছে এই যে লেমন রাইস করেছে আমার পাশে যে থাকে ভাইটা, ও করেছে। আর সকালের তরকারি সবই রয়েছেই, এগুলো রাখা। এটা রাতের জন্য খাবার। ঠাকুর গণেশ ঠাকুর, এটা আমার। আমি একটু গ্রিন টি করলাম, খাচ্ছি বিস্কুট দিয়ে। এখন বাজছে 8টা বাজে 10 মিনিট বাকি। আমি একটু চা আর বিস্কুট খাচ্ছি, গ্রিন টি আর বিস্কুট। এখন ওরা ঘুরতে বেরিয়েছে, কখন আসবে জানি না। আমি একটু খেয়ে নিই গ্রিন টি। তা করতে সে রাতে খাওয়া দাওয়া আছে, রান্না বান্না তো সবই আছে, সব গরম করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। গাটা ধুয়ে এলাম, আর বাসন টাসন সব মাজা টাজা হয়ে গেল। মেয়ে আর বর সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ওই বিছনা করি। তারপরে ওকে ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়ে গেলে তারপরে বিছনা নিয়ে ঘরে নিয়ে আসবে। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসি। টাটা।